গাইবান্ধার সাইদুল্লাহপুরে ফসলি জমি থেকে মাটি এবং বালু উত্তোলন চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে। প্রশাসনকে ম্যানেজ করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। অবৈধ বালু ব্যবসায়ীদের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছে না কেউ। গাইবান্ধা থেকে কাউসার প্লাবনের প্রতিবেদন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রকাশ্যে বালু ও মাটি উত্তোলন করে ট্রাক্টর দিয়ে বিভিন্ন জায়গায় তা বিক্রি করছে একটি চক্র। এতে করে একদিকে যেমন ফসলি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের উপর পড়ছে বিরূপ প্রভাব। আমাদের নিজে লাগাইছে, আমরা কাজ করতেছি, যে বন্ধ করে দেয় আমরা করবো না, শেষ তাই না বিষয়। সনাতন কখন বলতে শুরু হয়েছে আমি সেটা বলতে পারি না। আমি হলো আইসে অ্যাক্টিভ নিয়ে গেছি। না, সারা রাত মারবো না, চলে যাবো, সিয়ারি খাওয়ানোর টাইমে চলে যাবো। বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলনকারীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কার্যকর ব্যবস্থা। সাম্প্রতিক চিহ্নিত বালু ব্যবসায়ী ফজল রাব্বি ওরফে সনাতনের বিরুদ্ধে 2টি মামলা হলেও জামিন নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে পুনরায় বেপরোয়াভাবে বালু মাটি উত্তোলন করছে। অভিযোগ রয়েছে বিগত ফেসিবাদী সরকারের দোসর সরকার পরিবর্তনের পর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এমন কর্মকাণ্ড করে আসছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। কাঁকড়াগাড়ি দিয়ে বালু টানার কারণে কাঁচা রাস্তা তো 2 সাইড ভাঙি পড়ে যায়। একটা জমি খাল করতেছে, ওখানে জমি চাষ হইতেছে না, আবাদ হইতেছে না। গাড়িগুলো এত জোরে আসে যে ছোট বাচ্চারা কিছু চায় না, মানে সবাইকে স্পিডে সবাইকে নিয়ে যাইতেছে আর কি। এদিকে বালু ও মাটি উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সনাতনের বিরুদ্ধে নিয়মিত মামলা তো করেছি আমরা, এখন এটার ওনার বিরুদ্ধে ব্যবস্থা কোর্ট নিবে, সিভিল কোর্ট ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এখন যদি চলে আমি ব্যবস্থা নিচ্ছি। শুধু বালু ও মাটি উত্তোলন বন্ধ নয়, অবৈধ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারের দাবি স্থানীয়দের। কায়সার প্লাবন, এসটিভি, গাইবান্ধা।